গুড মর্নিং। আমাদের চতুর্থ দিনে আজকে আমাদের যে লোকেশনে যাব সেটা হচ্ছে লিটল রান অফ কচ্ছ। এই লিটল রান অফ কচ্ছে যাওয়ার জন্য আমাদের গাড়ি নিতে হয়। এই যে গাড়িগুলো দেখছেন, এটা একটা 9 জনের গাড়ি হয়, একটা 7 জনের গাড়ি হয়, এবং সেই গাড়ির ভাড়া মাথাপিছু 550 টাকা করে। কাল রাত্রে আমরা এই রিসোর্টটায় উঠেছিলাম, তখন আমরা পুরোপুরি ভালো করে দেখাতে পারিনি। আজকে সকালবেলা, যদিও এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, যাই হোক সকালবেলা আপনাদের রিসোর্টটা একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের রিসোর্ট থেকে এলারকে পৌঁছতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমরা এখন এলআরকেতে প্রবেশ করছি। এখানে আইডি প্রুফের জেরক্স কপি দেখিয়ে পারমিশন করাতে হয়। আমাদের ড্রাইভার সাহেব সেই পারমিশনটা করিয়ে নিচ্ছে। কচ্ছের রন প্রধানত দুটি অংশে বিভক্ত, একটি লিটল কচ্ছের রন এবং অপরটি হল গ্রেটার কচ্ছের রন। রন কথার অর্থ মরুভূমি। এই অঞ্চলটি গুজরাটের কচ্ছ জেলায় ও পাক অধিকৃত সিন্ধু প্রদেশের কিছু অংশে অবস্থিত। লিটল রন প্রায় 5100 বর্গ কিলোমিটার এবং গ্রেটার রন 18,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। ওয়াইল্ড অ্যাশ দূরে দেখা যাচ্ছে। দেখুন, একটা জায়গা আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি যাওয়া পর্যন্ত পাখিগুলো থাকবে কিনা জানি না। এখানে হর্নবিল আক্রমণ করেন, তখন কচ্ছের রন ছিল এক উত্তাল সমুদ্র। পরবর্তীকালে ভূকম্পনের ফলে সমুদ্র দূরে সরে যায়। বর্ষাকালে এই অঞ্চল লবণাক্ত জলে ভরে থাকায় সাফারি বন্ধ থাকে। এই কচ্ছের রন শুধু ভারতেরই নুন সরবরাহ করে না, সারা পৃথিবীতে নুন সরবরাহে তৃতীয় স্থান অধিকার করে আছে।
এই দেখুন, এটাকে বলে মাড ডেজার্ট। কচ্ছে আসলে এই মাড ডেজার্ট দেখা যায়। ময়ূর দেখা যাচ্ছে। আমরা এখন যেখানে এসেছি এখানে সল্ট তৈরি করা হয়, প্রসেস করা হয়। এই যে দেখছেন এই জমা সল্ট গুলোকে এখানে গম ভাঙানোর মেশিনের মতন একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে দেওয়া হয় এবং সেই মেশিন থেকে এটা পাউডার হয়ে বেরিয়ে চলে আসে। পাউডার মিন্স আমরা বাজারে যে সল্টটা পাই সেই সল্ট, হ্যাঁ, এইখান থেকে হয়ে বেরিয়ে চলে আসে। এই সেই মেশিনটা। এইগুলো এরকম বড় বড় লবণের যে দলাগুলো সেইগুলো এই মেশিনের মধ্যে দিয়ে এই দেখুন ঠিক এই রকম পাউডার ফর্মে বের করা হয়। তারপর এখান থেকে গাড়ি বোঝাই করে সেই সমস্তগুলো নিয়ে যাওয়া হয় যেখান থেকে প্যাকেজিং হবে। আজকে চতুর্থ দিনের ব্রেকফাস্টে কি কি মেনু আছে সেটা একবার জেনে নেওয়া যাক। আজকে চতুর্থ দিন। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে আলু পরোটা, তার সাথে মিক্স চাটনি আর তার সাথে টক। ভীষণ সুন্দর, ভীষণ সফট আর অপূর্ব খেতে। আপনার রিসর্ট পার্টি থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে कि पानी पीने के हेतु से बारिश का पानी को स्टोरेज करने के लिए ईस्ट वेस्ट में स्टेपवेल को बिल्ड किया है। एक राजा और रानी का अपना कर्तव्य हुआ करता है सरमैन कि यहाँ पर क्या समस्या है लोगों की, प्रॉब्लम, तो वाटर प्रॉब्लम। तो फर्स्ट लेडीज रानी उदयमती जी ने खास तौर पे
पास में देखिए 20 कन्या के पास में देखिए जैन का साधु महात्मा की दाढ़ी नीति नजर आ रही है। 64 में अपना 16 हाथ वाले महाकाल जिनके हाथ में सर दिखाया है, उनके डॉग दिखाया है, सर से लहू पिता डॉग दिखाया है, डॉग सर से लहू पिता पिता। लेफ्ट साइड में पिशाच दिखाया मिटा था लेफ्ट साइड में। तो महाकाल के पास में देखिए अप्सरा के पैरों पर स्कॉर्पियन दिखाया है, दिख रहा है स्कॉर्पियन, अप्सरा के पैरों पर स्कॉर्पियन छोटा सा देखिए दिख रहा है। उसके पास में देखिए विष्णु जी लिखते महात्मा मिडल विष्णु एंड नाथ। একশো টাকার নোটের পেছনে এটারই ছবি দেওয়া আছে। রানিকা ভাব থেকে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেলাম মোধেরা সান টেম্পল। চলুন দেখে নেওয়া যাক, আপনাদেরও দেখানো যাক। এখানে প্রবেশের জন্য টিকিটের দাম 25 টাকা। এই সূর্য মন্দিরটি 1026 সালে চালুক্য রাজবংশের রাজত্বকালে প্রথম ভীমার শাসনকালে পুষ্পবতী নদীর তীরে নির্মিত হয়। মন্দিরটি এখন উপাসনার কাজে ব্যবহার হয় না। এখানে মোট মন্দিরের সংখ্যা ছিল 108টি। সেগুলো সুলতান আলাউদ্দিন খিলজি ধ্বংস করেন। এখানে একটি বড় সূর্যকুণ্ড আছে, যা রামকুণ্ড নামেও পরিচিত। এখানে পবিত্র জল রাখা হতো। সূর্যদেবকে পূজার আগে ভক্তরা এই কুণ্ডে স্নান করতেন। এই মন্দিরের স্থাপত্য এক কথায় অসাধারণ। পুরো সান টেম্পল চত্বরে এখন আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় এই মন্দিরের রূপ পর্যটকদের মুগ্ধ করে তোলে। তৃতীয় পর্বে আপনাদের দেখাবো সোমনাথ মন্দির, শিবের অভিষেক এবং সোমনাথ সাইট সিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।